আল্লাহ পাক রব্বুল আলামিনের নোটিশ বোর্ডে যখন লেখা হলো অচিরেই তোমরা এই বান্দার প্রকাশ পেয়ে যাবা, এর কিছুদিন পরে ইবলিসের অন্তরের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো। সে মনে মনে ভাবতেছে, আমি তো আসমানে আল্লাহর খলিফা, জমিনও আল্লাহর খলিফা, সমস্ত ফেরেশতারা আমার কথা মানে, তারা আমার সব শিষ্য, আমি তাদের উস্তাদ, তারা তো সবাই আমার কথা মানে, আমাকে ভক্তি করে। জমিনে সেই জিন্নাত তারাও তো আমাকে একমাত্র আল্লাহর খলিফা হিসাবে মানে, আমার হুকুম মাইনা চলে। অতএব আমি আর কেন পরাধীন থাকব? এখন থেকে আমি স্বাধীনতা ঘোষণা করব। আমিও তো আল্লাহর থেকে কোনো অংশে এখন কম না, কারণ আমার কথা শুনে না কে? ফেরেশতারাও শুনে, জিন্নাতেও শুনে। কোন দিক দিয়ে তো এখন আমি কম না, সমানের সমান। কোনদিন যদি আল্লাহ তার দায়িত্ব থেকে অবসর নেয়, তাহলে সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত হলাম আমি ইবলিস, নাউজুবিল্লাহ। কি কয়? আল্লাহ যদি তার এই দায়িত্ব থেকে অবসর নেয়, আমি সেই দায়িত্ব পাওয়ার উপযুক্ত মালিক, এমনটা মনের ভিতরে আসতে শুরু করলো। ভাইরা বন্ধুরা, সেইভাবে যখন মনের ভিতরে আস্তে আস্তে অহংকার জন্ম নিতে লাগলো, বলুন তো দেখি, মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? মনের খবর জানেন শুধুমাত্র আল্লাহ। মনের খবর কোন দয়াল বাবা জানে না, কিবলা বাবা জানে না, খাজা বাবা জানে না, কোন নবী জানেন না, কোন ওলি জানেন না। মনের খবর ইবলিসও জানে না, মনের খবর ফেরেশতারাও জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনের খবর জাননেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। আল্লাহ ভাইরা বন্ধুরা, জন্য একটু মনোযোগ। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে, এক মুষ্টি মাটি সংগ্রহ করে ওই মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামের দেহটাকে তৈরি করে 60 বছর তিনি এক জায়গায় রেখে দিলেন। এরপরে আল্লাহ পাক একদিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা রে, জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। ফেরেশতারা কয়, মালিক, জমিনে তুমি মানুষ পাঠাইবা, তোমার প্রতিনিধি পাঠাইছিলা না এক সময় জিন্নাত? কি করলো? তামাম জমিনটা রক্তে লাল করে গেল। তারা কি পরিমাণ রক্তপাত করলো, হাঙ্গামা দাঙ্গামা, এমন কোনো কাজ নাই যা তারা করে নাই, এমন কোনো পাপাচার নাই যা তারা করে নাই। অতএব জমিনের মধ্যে তুমি মানুষ পাঠাইবা না প্রতিনিধি পাঠাইবা, কি দরকার? আল্লাহ যদি তোমার প্রতিনিধি পাঠাইতে হয়, কাউরে তোমার খলিফা বানাইতে হয়, আমরাই তো যথেষ্ট। আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি, সর্বদা 24 ঘন্টা তোমার তাসবিহ পাঠ করি। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ফেরেশতারা তোমরা তো আমার বندگی করো, আমার কথা বাদ, আমার বندگی করতে বাধ্য, ব্যতিক্রম করার ক্ষমতা নাই। কিন্তু এমন একটা জাতি আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা আমার বندگی করবে আমার মহব্বতে, আমার ভালোবাসায়, যাদের ইবাদতের ভিতরে আমার বندگی থাকবে, আদেশ মানা শুধু না, বরং বندگির ভিতরে মহব্বত থাকবে, মহব্বত, ভালোবাসা। আমি তাদের অন্তরের মধ্যে আমার অবাধ্য হওয়ারও সুযোগ দিব, আমার বাধ্য হওয়ারও সুযোগ দিব। এরপর আমার বান্দারা যারা আমাকে তাদের আমার অবাধ্য হওয়া থেকে নিজের বিরত রেখে আমার বাধ্য হবে, এদের ইবাদত আর তোমাদের ইবাদত কোনোদিন সমান নয়, সমান হতে পারে না। তোমাদের ইবাদতের ভিতরে হলো আমি আল্লাহর আনুগত্য, আর তাদের ইবাদতের ভিতরে থাকবে আমার ভালোবাসা।
ভালোবাসার সাথে ইবাদত বন্দিকে আদেশ মানা, এর চেয়ে উত্তম আর কিছু নাই। শয়তান আবেদ ছিল, আরেফ ছিল, এরকম ভাবে জাহেদ ছিল, সব উপাধি পাইছিল, ওলি উপাধি পাইছিল, খাস উপাধি পাইছিল, কিন্তু একটা গুণ অর্জন হয় নাই, সেটা সে আশেক ছিল না। সে আবেদ ছিল, আল্লাহর আশেক ছিল না। সে আরেফ ছিল কিন্তু আশেক ছিল না। সে জাহেদ ছিল কিন্তু আশেক ছিল না। মনে রাখতে হবে, এশকের সাথে একজন মানুষ যখন আল্লাহর বন্দেগী করবে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, তখন সে যুক্তি তালাশ করবে না। কারণ মহব্বতের মানুষ কি চায় সেটা তার চাওয়া অনুযায়ী করার পিছনে কোনো যুক্তি তালাশ করে না কোনো আশেক। মাশুকের মন জয় করাই থাকে তার উদ্দেশ্য। এজন্য আল্লাহ চাইলেন, দুনিয়াতে আমি আল্লাহ এমন এক দলকে আমার খলিফা বানাবো, যারা আমার মহব্বতে আমার ইবাদত করবে, বন্দেগী করবে, যারা আমার ভালোবাসায় আমি হব মাশুক, তারা হবে আমার আশেক। অতএব আমার আদেশ মানার মধ্যে কোনো যুক্তিতর্ক কোনো ধরনের তাদের সামনে আসবে না, যে আমি আল্লাহ যা বলি আমাকে পাওয়ার জন্য সে তাই করবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি। ইবলিসের ভিতরে তখনই সন্দেহ জাগতে লাগলো। ইবলিস মনে মনে কয়, ঘটনা কি? আমি তো ভাবছিলাম আসমানেও আমি আল্লাহর খলিফা, জমিনেও আমি আল্লাহর খলিফা। আল্লাহ যদি কখনো অবসর নেই, তাহলে আমাকে ছাড়া আর কারে দায়িত্ব দিবে? আমি হব আল্লাহর পরে। এমনটাই মনে মনে ভাবতেছিলাম, আমি আল্লাহর দায়িত্ব পালন করব। কিন্তু এখন দিয়ে আল্লাহ পাক কয়, কি কয়, জমিনের মধ্যে আল্লাহ তার খলিফা পাঠাইব, প্রতিনিধি পাঠাইব। ইবলিসের মনের মধ্যে জাগলো সন্দেহ জাগলো। এরপরে সে ইবলিস ফেরেশতাদের কাছ থেকে একটা খবর নিতে চাইল। এই খবরটা জানতে চাইল, ফেরেশতারা যদি আল্লাহর সাথে সে যদি বিরোধী হয়ে যায়, কোনো দ্বন্দ্ব বেজে যায়, ফেরেশতারা কার পক্ষ নিবে? তার পক্ষ না আল্লাহর পক্ষ নিবে? ফেরেশতাদের কাছ থেকে এই বিষয়টা জানতে চায়। ফেরেশতারা তখন সাফ জবাব দিয়ে দিছে, তুমি যত বড় উস্তাদ হও না কেন, তুমি যত বড় মুআল্লিম হও না কেন, তোমারে কিন্তু দয়া কইরা মায়া কইরা আমরাই আসমানে উঠায় আনছিলাম। আল্লাহর দয়াতেই তুমি এত দূর পর্যন্ত উপরে উঠছো, নিজের কোনো বাহাদুরি নয়। অতএব যদি আমার আল্লাহর সিদ্ধান্তের বিরোধী তুমি কোনো কিছু হও, তাহলে আমরা সবাই আল্লাহর কথাই মানবো, তোমাকে মানবো না। সাথে সাথে ইবলিস টের পেয়ে গেল, বহুত চালাক তো। কয়, হাই রে, কই কি, আমি তো ভাবছিলাম এরা আমার পক্ষে থাকবো, কিন্তু এরাতে দেখা যায় সবাই এক বাক্যে কয় আল্লাহর পক্ষে থাকবে। কথা ঘুরায় ফেলছে, বড় চালাক তো। আমি তোমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা কি পরিমাণ আছে এটা বুঝার লাগে একটা পরীক্ষা করলাম। আমার বুঝ হয়ে গেছে আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে কি পরিমাণ আছে, তোমাদেরকে নিয়ে সামনে আগানো যায়। হ্যাঁ, সামনে আগানো যায়, আমি এটাই চাইছিলাম। কত বড় চালাক, কত বড় চতুর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাইচে থাকতে বলছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, মনোযোগ দিয়ে শুনো আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের দেহটার মধ্যে তিনি রূহ ঢুকায়া দিলেন। আদম আলাইহিস সালাম তিনি তো এইবার একটু নড়াচড়া দিয়ে উঠলেন, নড়াচড়া দিয়ে উঠছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আদম আলাইহিস সালামের রূহটা পাওয়া, দেহের মধ্যে রূহ ঢুকা মাত্রই তিনি এবার জান ফিরে পেলেন, কথা বলতেছেন, দেখতেছেন। সাথে সাথে একটা হাঁচি দিলেন, সবার আগে হাঁচি দিলেন। হাঁচিটা দেওয়া মাত্রই তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জবান থেকে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর প্রশংসা শব্দ বের হয়। আর আল্লাহ পাক বলেন ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহ পাকের রহম বর্ষিত হোক। এ ভাই, হাঁচিতে আলহামদুলিল্লাহ বলা আর যে শুনলো ইয়ারহামুকাল্লাহ বলা, এটা দুনিয়ার কোনো রসুম রেওয়াজ নয়, এটা জান্নাত থেকে এসেছে এই রসুম, এই রেওয়াজ। এজন্য ভাইরা বন্ধুরা, আদম আলাইহিস সালাম তিনি যখন রব্বুল আলামিন জানটা দিলেন দেহের মধ্যে, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো।
ফেরেশতারা সবাই আদমকে সেজদা করলেন, আল্লাহর আদেশ মেনে নিলেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা তারা আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন, কিন্তু সেজদা দিল না কে? শুধু ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অবাধ্য হলো, আল্লাহ পাকের হুকুম মানল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এরে ইবলিস, তোরে কোন জিনিসে বাধা দিল? কোন জিনিসে তোরে বাধা দিল? আমার তৈরি আদম, আমার নিজের হাতের তৈরি আদমকে তুই সেজদা করলি না। কত দেখি, কারণ সবকিছু আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, লৌহ কলম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর পাহাড় পর্বত আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আদম আল্লাহ বানাইছেন নিজের হাতে, খালাকতু বিয়াদাইয়া খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাতে আদম বানাইছি। এরে ইবলিস, একটু বল বল, মা মানাকা আন তাসজুদা, কোন জিনিসে তোরে বাধা দিল আমি আল্লাহর হুকুম অমান্য করতে, আদমকে সেজদা করা থেকে তোরে কোন জিনিস বাধা দিল? সে বলতেছে, আমি হলাম আদমের চেয়ে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। বলে কেমনে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি বানাইছো মালিক আগুন দ্বারা, আর আদম রে বানাইছো তুমি মাটি দ্বারা। আগুনের স্বভাব হলো উপরে থাকা, মাটির স্বভাব হলো নিচে নামা। নিচের জিনিস উপরের জিনিসকে কেমন করে সেজদা দিবে, কেমন করে সেজদা দিবে? এইভাবে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ইবলিস, তুই আমার সামনে যুক্তি দিলে, আরে তোর মধ্যে সব গুণ আইছে, কিন্তু এশকের গুণ আসে নাই। আরে হইতে পেরেছ, আবেদ হইতে পেরেছ, জাহেদ হইতে পেরেছ, আশিক হইতে পারো নাই, আশিক হইতে পারো নাই। আশিক কোনোদিন মাশুকের মন জয় করার জন্য কোনো যুক্তি তালাশ করে না, যুক্তি তালাশ করে না। বুঝে না কেন আমার মাশুক আমাকে আদেশ দিল। মাশুককে পাওয়ার জন্য যদি নদীতে ঝাঁপ দিতে হয়, আশেক নদীতে ঝাঁপ দেয়। যদি বলে চাঁদ আনতে পারবা কিনা, পারুক না পারুক, লাফ দেয়। এটা হলো এশকের দাবি, এশকের দাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখরুজ, তুই বের হয়ে যা, ইন্নাকা রাজিম, তুই মালাউন, মালাউন, তুই মালাউন। আজ থেকে তোর ঠিকানা, তোর ঠিকানা জাহান্নাম, অভিশপ্ত তুই। আমি আল্লাহর কাছ থেকে তোর উপর অভিশাপ। শয়তানের উপরে আল্লাহ পাক যখন অভিশাপ দিয়ে তারে তারায় দিবেন একটা আদেশ না মানার কারণে। কয়টা? জোরে কোন? বলে একটা। হাজারো আদেশ মানলো না, শুধু একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আদেশ অমান্য করার কারণে আল্লাহ তারে বের করে দিলেন। তার অন্তরের ভিতরে অহংকার জন্ম নিয়েছিল। ইবলিসের পতন মুআল্লিমুল মালাইকাতে মালউন হয়ে গেল। মুআল্লিমুল মালাইকা থেকে মালউন হয়ে গেল, হিরো থেকে জিরো হয়ে গেল শুধু একটা অপরাধের কারণে, সেটা হলো তার অন্তরে অহংকার। অহংকার হলো পতনের মূল। আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলে অহংকার শুধু আমি আল্লাহর মানায়, আর কারো মানায় না। তোমরা কেউ অহংকার করতে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবলিস তখন কয়, ঠিক আছে বুঝলাম, আমি আজকে থেকে তোমার অভিশপ্ত, তোমার কাছে আমি মালউন, তোমার কাছে আমি অভিশপ্ত, তোমার লানত আমার উপরে। কিন্তু যেই মানুষের কারণে তুমি আজ আমাকে জাহান্নামী সাব্যস্ত করেছো, ঘোষণা দিয়েছো, আমাকে হিরো থেকে জিরো বানায় দিয়েছো, যেই আদমের কারণে এই আদম সন্তান কেমন করে জান্নাতে যায় আমি ইবলিসও একটু দেখে ছাড়বো। আল্লাহ আমাকে তুমি দিয়ে দিতেছো বাইর করে জান্নাত থেকে। একটা সুযোগ, আমার একটা আবদার আছে তোমার কাছে, কয়েকটা দাবি আছে, আমার দাবি পূরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কি দাবি তোর বল? কয় আগে পূরণ করবা কিনা তুমি বলো। আল্লাহ বললেন, ঠিক আছে করব। দেখেন ইবলিস ওই মুহূর্তে আল্লাহ কতটা গোসা আল্লাহ পাকের, এটা জানার পরেও সে আবদার করে বসছে। কয় আল্লাহ আমার কিছু আবদার আছে, তোমার আবদার পূরণ করা লাগবে। কারণ আল্লাহর সে কেমন চিনছে, আল্লাহর কাছে কেউ যদি চায়, সে যদি পাপিষ্ট হয়, তবু আল্লাহ চাইলে তারে ফিরাইয়া দেয় না।
এটাই হলো শয়তানের একটা গুণ যে আছে আরেফ, সে চিনার মতো চিনছে আল্লাহরে। আল্লাহ কত দয়ালু এই জিনিসটা সে চিনার মতো চিনছে। এজন্য ওই কঠিন মুহূর্তেও সে আল্লাহর কাছে একটা আবদার করে বসছে, আর তার মনে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষাও ছিল, ধারণাও ছিল যে আল্লাহ তার এই দাবি পূরণ করবে। ঠিক আছে, বল দেখি কি দাবি? কয়েক নাম্বার হলো দুনিয়ার হায়াত যতদিন আমার হায়াত হবে ততদিন, দুনিয়ার হায়াত যতদিন আমার হায়াত হবে ততদিন। আল্লাহ পাক তখন বললেন ঠিক আছে মানলাম। 2 নম্বর হলো আল্লাহ আমাকে তুমি একটু শক্তি দিবা, আমি মানুষের রগ রেশায় ঢুইকা যেন মানুষকে ওয়াসওয়াসা দিতে পারি, এই শক্তি তুমি আমাকে দিয়ে দিবা, এই শক্তি আমারে দিবা, আমি যেন মানুষের রগ রেশায় ঢুইকা তারে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যা আমি তোরে এই সুযোগটাও দিলাম, এই সুযোগটাও দিলাম, এই অবকাশটাও দিলাম। এই সুযোগগুলা পায়া ইবলিস কয় ফাবিইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাহলে এইবার আমি তোমার ইজ্জতের কসম খায়া বলি মানুষকে আমি জান্নাতে যাইতে দেব না, জাহান্নামী বানাবো। কুমন্ত্রণা তার অন্তরের ভিতরে নফসের ভিতরে আমি ঢুকায় ঢুকায় রগের মধ্যে ঢুকায় ঢুকায় দিব। বাইরা বন্ধুরা, আর হায়াত লইয়া এলো কি কয়েকদম মৌত পর্যন্ত, দুনিয়ার হায়াত যতদিন ইবলিসের হায়াত হবে ততদিন। ভাইরা বন্ধুরা, অতএব ইবলিস এত লম্বা হায়াত আল্লাহর কাছ থেকে চায়া লই লিল। এরপরে ইবলিস সেই মিশন লইয়া দুনিয়ায় নামলো, মিশন লইয়া দুনিয়ায় নামলো। সর্বপ্রথমই আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে দুকায় ফালায়া দিল, এমন একটা কথা কইল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী আদম, আমি তোমার বড় শুভাকাঙ্ক্ষীর আদম। আল্লাহ পাক চিরস্থায়ীভাবে তোমার জান্নাতে রেখে দিবে যদি ওই গন্ধম ফলটা তুমি খাও, যদি ওই নিষিদ্ধ ফল খাও, তাহলে চিরকালের জন্য তুমি জান্নাতে থাকতে পারবা। ইনি বুঝতে পারেন নাই, ধোঁকায় পড়ে গেলেন। আদম আলাইহিস সালাম তিনি এই গন্ধম ফল খেয়ে ফেললেন। এরপরে তিনি নেমে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হইয়া জমিনে পাঠায় দিলেন একজনকে শ্রীলঙ্কায়, আর একজনকে আমার ভাইরা বন্ধুরা এরকমভাবে জিদ্দায়। শ্রীলঙ্কার শরণদ্বীপ আদম আলাইহিস সালামের কবর এখানে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 60 হাত লম্বা 60 হাত চওড়া আদম আলাইহিস সালামের বডিটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত লম্বা এবং এত বড় দেহ নিজের হাতে তৈরি করেছেন। আর ইবলিস ওয়াদা করে নামছে মানুষকে জাহান্নামী বানানোর জন্য, কিন্তু আল্লাহ বলেছেন মনে রাখিস সবাইকে তুই জাহান্নামী বানাইতে পারবে, কিন্তু আমার যারা প্রিয় বান্দা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তুই ইবলিস নিজেও স্বীকার করে যে তোমার যারা মুখলেস, যারা তোমাকে সর্বদা ইয়াদ করে চলবে, তোমার কথা খেয়াল রাখে, সে ব্যবসা বাণিজ্য করবে, চাকুরি বাকুরি করতে গেলেও তোমার কথা ইয়াদ করে চলবে, সর্ব জায়গায় তুমি আল্লাহ দেখতেছো, এই খেয়াল যাদের অন্তরে থাকবে, আমি তাদের সাথে পারবো না। ইবলিস বলে আমি তাদের সাথে পারবো না, আমি তাদের সাথে পারবো না, বলে আমি ডানে বামে সামনে পিছনে সর্বদিক দিয়ে তার সামনে ষড়যন্ত্রে জাল বিছাবো। কিন্তু আল্লাহ পাক নিচের কথা ইবলিসকে বলতে ভুলাইয়া দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছে বান্দা তুমি যখন নিচের দিকে তাকাইয়া আমি আল্লাহকে পাওয়ার আশায় সামনের দিকে হাঁটবা, আমি রহমতের কুলে তোমার টান দিয়ে উঠায় নিব। ইবলিস সর্বদিকের কথা বলেছে, ডানে বামে সামনে পিছনে সর্বদিকে জাল বিছাবে, নিচের কথা আমি আল্লাহ ভুলায় রাখছি। এজন্য রাস্তা দিয়ে হাঁটতে ডাইনে বামে সামনে পিছনে এইভাবে তাকানো নয়, শুধু তাকানো নয়, নিচের দিকে তাকায়া তাকায়া যেই বান্দা হাঁটবে আল্লাহ পাক তারে রহমতের কুলে টাইনা নিবে, শয়তান তারে জালে আবদ্ধ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে ইবলিসের এই ষড়যন্ত্র থেকে, ইবলিসের ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর আমার ভাইয়েরা বন্ধুরা, এই অহংকার মুক্ত অন্তর আল্লাহ আমাদেরকে দান করুন। সর্বহালে যেন আমরা নিজের অন্তরটাকে পরিষ্কার রাখি, বিন্দু পরিমাণ যেন অহংকার জন্ম না নেয়। এত বড় পদ আর দায়িত্ব পাওয়ার পরেও, আল্লাহর এত নৈকট্য হাসিল করার পরেও
ইবলিস বিতাড়িত হয়েছে মালউন হইয়া, শুধু একমাত্র অন্তরে অহংকার থাকার কারণে। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত অন্তর তুমি দান করো। কখনো আমরা কোনো লাইনে, দুনিয়ার লাইনে, ইবাদতের লাইনে, কোনো লাইনে অন্তরে অহংকার আনবো না।